আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির ম্যাট্রিক্স অধ্যায়ের আজকে আমি লিনিয়ার অ্যালজেব্রা বা ম্যাট্রিক্স অধ্যায়ের আমি পার্ট 19-এ একটি প্রমাণ উপস্থাপন করেছি। যে প্রমাণটি বেশ কয়েকবার আসছে, তার সাথে আরও একটি প্রমাণ। তো এই প্রমাণটি বেশ কয়েকবার আসছে। আমার এর আগে পার্ট 12 ম্যাট্রিক্স অধ্যায়ের এই লিনিয়ার অ্যালজেব্রা এই অধ্যায়ের পার্ট 12 তিনটি প্রমাণ করা আছে। সেই প্রমাণটি ছিল বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য থেকে। বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য থেকে সেখানে তিনটি প্রমাণ করা আছে পার্ট 12। আর পার্ট 19-এ আমি আজকে রূপান্তরিত ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সেখান থেকে প্রমাণ করে দেখাবো। অবশ্য দুইটা বৈশিষ্ট্য তুলেছি, যে দুইটা বৈশিষ্ট্য প্রমাণ করে আমি এখন দেখাবো। আর দেখো, রূপান্তরিত ম্যাট্রিক্সের দুইটা গুণ আকার আছে। এর জন্য আমাদের গুণের শর্তগুলো আমরা জানি। গুণের শর্ত প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। আর যদি সারি কলাম সমান, প্রথমটা কলাম আর দ্বিতীয়টা সারি যদি সমান না হয় তাহলে গুণ করা যাবে না। আমাদের এই বিষয়টি জানা লাগবে। এটি প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই কলাম সারি বিষয়ে ধারণা থাকা লাগবে। তা আমি তোমাদের প্রথমে গুণের ক্ষেত্রে কলাম সারির শর্ত দিয়ে একটু প্রমাণ করে দেখাই, তারপর আমি প্রমাণ করা শুরু করব। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো, আমরা জানি দুটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম, দেখো আমি যদি একটি ম্যাট্রিক্স ধরি 3 গুণ 2, আমি ধরলাম একটি ম্যাট্রিক্স যার তিনটা সারি দুইটা কলাম আছে। আমরা জানি প্রথমে সারি থাকে, পরবর্তীতে কলাম থাকে। তার তিনটা সারি দুইটা কলাম, A × 2, তিনটা সারি দুইটা কলাম আছে। এখন বি ম্যাট্রিক্সের দুইটা সারি তিনটা কলাম। দেখো এই জায়গায় একটা বিষয় দেখাই। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এইটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এইটা। যদি আমি এ বি লিখি, এ বি গুণ, যদি আমি এ বি লিখি, এ বির গুণফলটা হবে এই কোণাকুণি 3, এই 3। দেখো, তবে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথমটির কলাম, এই যে প্রথমটির কলাম আর দ্বিতীয়টির সারি অবশ্যই সমান হতে হবে। প্রথমটির কলাম আছে কয়টা? দুইটা। দ্বিতীয়টির সারি আছে দুইটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। আমরা যখন ওখানে প্রমাণ করব ওখানে আমরা কলাম সারি ধরা লাগবে। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর এখানে আমি কি ধরলাম, তাহলে বির এখানেও সেই সংখ্যাটি ধরতে হবে। এখানে যদি আমি 1 ধরি তাহলে এখানেও 1 ধরতে হবে। এখানে যদি আমি 3 ধরি এখানেও 3 ধরতে হবে। তবে এখানে এই দুই জায়গায় কী ধরো সে তোমার ইচ্ছা। আমি এখানে 3ও দিতে পারি, আমি 1ও দিতে পারি। যদি 1 দিই তাহলে এ আর বি এর গুণফল হবে 3 গুণ 1, 3 × 1। দেখো এইভাবে আমরা প্রমাণগুলো করব। তাহলে আমাদের অবশ্যই সারি কলাম সম্পর্কে ধারণা থাকা লাগবে। দেখো আমি যদি আরও একটি লিখলাম, মনে করো আমি এখানে সি সমান 1 গুণ 2, আচ্ছা 1 গুণ 3 দিই, এখানে 1 গুণ 3 দিলাম। ডি সমান, দেখো আমি সিডি গুণ করব, তাহলে এর কলাম কয়টি? 3টি। আর ডির অবশ্যই সারি 3টা হতে হবে। আর এখানে যা খুশি আমি তাই দিতে পারি। তাহলে দেখো প্রথমটির কলাম আর দ্বিতীয়টির সারি, মানে সি ম্যাট্রিক্সের কলাম আর ডি ম্যাট্রিক্সের সারি 3 আছে, দুইজনাই সমান আছে, তাহলে গুণ করা যাবে। আর গুণফল হবে 1 গুণ 2, গুণফল হবে এই কোণা। গুণের ফল মানে গুণ করলে যে ফলাফলটা আসবে সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তোমরা যদি গুণ করে থাকো দেখবে প্রথম ম্যাট্রিক্সের সারি যে কয়টা হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যে কয়টা হয়, তার গুণফল তত সারি তত ক্রম হয়। আমি তোমাদের এখন প্রমাণ করে দেখাবো। দেখো এখানে এই প্রমাণ, এই যে 3টা একই প্রমাণ করো যে এ বি হোল প্রাইম
সমান বি প্রাইম এ প্রাইম। এটি মূলত রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। প্রাইমের জায়গায় টিও দেওয়া থাকতে পারে, টি মানে ট্রান্সপোজ। রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে? আসলে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। যেমন আমি যদি একটি ম্যাট্রিক্স লিখি, এখানে দেখো এ সমান 2 3 4 6 7 8। দেখো এ সমান, এর সারি আছে কয়টি? সারি 2টি, কলাম 3টি। দেখো এটা যদি আমরা রূপান্তর করি, প্রাইম দিতে পারি অথবা এ টু দি পাওয়ার টি দিতে পারি। রূপান্তর করলে আমরা এই সারির কলামে দিয়ে দেব। প্রথম সারিরে প্রথম কলামে, প্রথম সারিরে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে। দেখো আমরা সারি দুটারে কলামে দিয়ে দিলাম। এটা মূলত রূপান্তরিত ম্যাট্রিক্স। আবার এরও যদি আমরা রূপান্তর করি, রূপান্তর করি, এই যে একটা প্রমাণ আছে, রূপান্তরটা আবার রূপান্তর যদি করি, তাহলে এই যে কলামটা আমরা সারিতে, আমরা এই সারিরে কলামে দিতে পারি অথবা কলামরে সারিতে দিতে, ইচ্ছা যা ভালো লাগে। তাহলে আমি কলামরে যদি সারিতে দিই, প্রথম কলামরে প্রথম সারিতে, দ্বিতীয় কলামরে দ্বিতীয় সারিতে। দেখো এটা রূপান্তরিত ম্যাট্রিক্স। আমাদের প্রমাণ করতে হলে এ বিষয়ে ধারণা থাকা লাগবে। আমরা মুছে দিতে পারি। এখন আমরা এই প্রমাণগুলো করতে পারি। দেখো আমরা 1 নম্বর প্রমাণটা করি। প্রমাণ আমরা ধরে নেব এখানে কলাম আর সারি ধরে নেব দুইটারই। আর দেখো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এ বি হোল প্রাইম সমান বি প্রাইম ইন্টু এ প্রাইম আসলো কেন? আমরা তো এ আগে দিতে পারি, বি পরে দিতে পারি না। এটা তোমরা দিতে পারো না বা আমরা দিতে পারি না, কারণ বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দুটি ম্যাট্রিক্সের গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স উহাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণফলের সমান। দুটি ম্যাট্রিক্সের গুণফলের রূপান্তরিত ম্যাট্রিক্স উহাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণফলের সমান। এটি মূলত বিপরীত ম্যাট্রিক্সের একটি বৈশিষ্ট্য। বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এটি একটি বৈশিষ্ট্য। প্রমাণ ধরি বা মনে করি, ধরি এ ম্যাট্রিক্স এর ক্রম, আচ্ছা আমি একটু এদিকে সরাই লিখি, এক সারিতে করার ইচ্ছা আছে, এখানে লিখি প্রমাণ ধরি এ ম্যাট্রিক্স এর ক্রম এ সমান এম ক্রস এন, এম গুণ এন। দেখো আমি এ ম্যাট্রিক্সে ক্রম ধরলাম এ সমান এম, তার মানে দেখো এর সারি এম সংখ্যক আর কলাম এন সংখ্যক। এর সারি এম সংখ্যক, কলাম এন সংখ্যক। এম একটি সংখ্যা, এন একটি সংখ্যা। এবং বি ম্যাট্রিক্স এর ক্রম, দেখো এখন বি নির্ভর করবে এর ওপরে, কারণ এ বি গুণ করতে হবে। বি নির্ভর করবে এর ওপরে। আমরা দেখব যে এ ম্যাট্রিক্সের কলাম কয়টি। এ ম্যাট্রিক্সের কলাম হবে বি ম্যাট্রিক্সের সারি। এ ম্যাট্রিক্সের কলাম হবে বি, কারণ এটি গুণের শর্ত। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম কত? এন, তাহলে এটা হবে বি ম্যাট্রিক্সের সারি গুণ ক্রস কিউ। যা ভালো লাগে তাই দিতে পারো এই জায়গাটায়। তবে এখানে প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সারি অবশ্যই সমান হবে। সবসময় তোমার সংকেত যা ভালো লাগে তাই দিতে পারো। আর এখানে এম কিউ, এখানে যা ভালো লাগে তাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে প্রথমটা সারি কলাম আর দ্বিতীয়টা সারি অবশ্যই সমান হতে হবে। এখন দেখো, এখন আমি এখানে আমি একটা কাজ করে নিই, এটা রূপান্তর করব।
দেখো এ ম্যাট্রিক্সে যদি রূপান্তর করি তাহলে এই কলাম হয়ে যাবে সারি আর সারি হয়ে যাবে কলাম। তাহলে আমরা একে লিখতে পারি n গুণ m। আর বি ম্যাট্রিক্সও আমরা করতে পারি b সমান q গুণ n। দেখো আমরা যখনই রূপান্তর করব সারি হয়ে যাবে কলাম আর কলাম হয়ে যাবে সারি, দুইটার ক্ষেত্রে একই নিয়ম। এখন আমাদের দেখাতে হবে এ বি হোল প্রাইম, তাই না? দেখি আমরা যদি লিখি, যদি আমি এখানে আচ্ছা বাম পক্ষটাও যদি আমি লিখে নিই এখানে, আচ্ছা এখানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখি, ঝামেলা না করে বাম পক্ষ দিয়ে লিখি। বাম পক্ষ, আচ্ছা বাম পক্ষ আছে এ বি হোল প্রাইম, এ বি হোল প্রাইম। এখন আমাদের এ বি হোল প্রাইম প্রমাণ করতে গেলে এখন আমরা কাজ করি, এখন এ বি, দেখো এ বি গুণ আকার আছে, তাহলে এ বি আমরা তুলি, এই যে এর সারি কলাম কত, এর সারি এম কলাম এন, এটা গুণ, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি যেহেতু গুণ আকার আছে, আর বির এন গুণ কিউ। দেখো এখানে ফলাফল কত হবে আমি একটু আগে দেখাইছিলাম। দেখো এখানে যদি আমি লিখি, একটু তোমাদের এখানে রাফ করে দেখাই, এম গুণ এন আর বি সমান এন গুণ কিউ, অতএব এ বি সমান কি হবে, এই যে এ বি মানে এ আর বির যদি গুণ করি তখন ফলাফল হবে প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলাম, প্রথমটার সারি এম আর দ্বিতীয়টার কলাম কিউ। তাহলে আমাদের এখানে ফলাফল আসবে এম গুণ কিউ, মানে প্রথমটার সারি এই আর দ্বিতীয়টার কলাম শেষেরটা, প্রথমটার সারি প্রথমটা আর দ্বিতীয়টার কলাম শেষেরটা, তাহলে আমাদের এম গুণ কিউ পাচ্ছে। অতএব দেখো আবার আমি বলি, এ বি যদি আমরা গুণ করি গুণফলটা হবে প্রথমটা সারি আর দ্বিতীয়টির কলাম, প্রথমটার সারি এম আর দ্বিতীয়টির কলাম কিউ, তাহলে এম গুণ কিউ হয়ে যায়। এবার অতএব এ বি হোল প্রাইম, এখন এটা আমরা রূপান্তর করব, রূপান্তর করলে কলাম হয়ে যাবে সারি, সারি হয়ে যাবে কলাম, তাহলে কিউ চলে আসবে আগে, এখানে এম। দেখো আমরা এখানে বাম পক্ষ করলাম, এবার আমরা ডান পক্ষ করব। এটা মুছে দিই, দেখি এখানে ডান পক্ষটা যদি করি, এখানে ডান পক্ষ আসছে বি প্রাইম এ প্রাইম, বি প্রাইম আর এ প্রাইম ডান পক্ষ, অতএব বি প্রাইম সমান এ প্রাইম সমান। এখন দেখো বি প্রাইমে আমরা পাচ্ছিলাম বি প্রাইমে কিউ গুণ এন গুণ এ প্রাইমে পাচ্ছিলাম এন গুণ এম, তাহলে আমরা যদি গুণ করি দেখো বি প্রাইম প্রথম আছে বি প্রাইম আছে কিউ ক্রস এন, এ প্রাইম আছে এখানে এ প্রাইম এন এম, অতএব বি প্রাইম এ প্রাইম, দেখো এই কোনাকুনি কিউ গুণ এম, তার মানে প্রথমটা সারি আর দ্বিতীয়টার কলাম, তাহলে আমাদের এখানে আছে কিউ গুণ এম। দেখো দুজনে একই হয়ে গেছে, এ বি হোল প্রাইম আর কিউ গুণ এম, এখানেও কিউ গুণ এম, অতএব এ বি হোল প্রাইম সমান বি প্রাইম সমান এ প্রাইম প্রমাণিত। দেখো এখানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা হয়ে গেছে। এবার এখানে যে সিডি আছে ঠিক তোমরা এই একইভাবে করতে পারো, সিডি প্রমাণও ঠিক একইভাবে। দেখো আমি এটা তোমরা এইভাবে করে নিতে পারো, আমি সিডি এখান থেকেই তোমাদের দেখাই দিই। এই যে এ বি, আমি এগুলো মুছে দেব, সিডি দেখো
এখানে আমরা এখানে লিখি সি আর এখানে লিখলাম ডি। সি ম্যাট্রিক্সের ক্রম সি, ডি ম্যাট্রিক্সের ক্রম ডি সমান, আর এখানে হবে সি প্রাইম ডি প্রাইম। এবার এখানে আমার সি ডি হোল প্রাইম, এখন সি ডি সমান, আগে গুণের কাজটুকু করছি আমরা, সি ডি সমান, তাহলে সি ডি, অতএব সি ডি প্রাইম করলে আমাদের চলে আসবে কিউ, আর এখানে এটা পরে লিখি, আর এখানে আসছে আমাদের তোমার ডি প্রাইম সি প্রাইম, অতএব ডি প্রাইম সি প্রাইম, ডি প্রাইম সি প্রাইম মান তুললাম, তুললে এখানে আমাদের চলে আসছে সি ডি হোল প্রাইম সমান ডি প্রাইম সি প্রাইম প্রমাণিত। একইভাবে তোমরা এর জায়গায় তোমরা এখানে সি দিতে পারো আর বির জায়গায় ডি দিয়ে এইভাবে প্রমাণ করতে পারো। এখন আমি তোমাদের 2 নম্বর প্রমাণটি দেখাবো। দেখো, এর আগে 2 নম্বর প্রমাণটি প্রায় দেখানো হয়ে গেছে। একইভাবে এইভাবে 2 নম্বর প্রমাণটা আমি দেখাই। এটা 1 নম্বর প্রমাণ ছিল আমাদের, আমি এটা মুছে দিই। এবার আমি 2 নম্বর প্রমাণটি দেখাবো তোমাদের। আর প্রথমে যে কথাগুলো বলেছি ওইগুলা শুনবে, শুনলে প্রমাণটি সহজ হয়ে যাবে। 2 নম্বর প্রমাণ দেখো, ধরি এ ম্যাট্রিক্সের ক্রম এ সমান এম গুণ এন, যা আগে ধরছিলাম তাই ধরলাম। এখানে আমাদের এ প্রাইম করতে বলেছে, তাই না? এখন এ প্রাইম সমান, এটা উল্টাই যাবে, এন আসবে আগে, এম আসবে পরে, সারি হয়ে যাবে কলাম আর কলাম হয়ে যাবে সারি। অতএব এ প্রাইম টু দি পাওয়ার প্রাইম, তাহলে এটারে আবার রূপান্তর করব, তাহলে আবার এখানে সারি কলাম কলাম সারি এম এন। আমরা জানি রূপান্তর করলে সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়, এম এন। দেখো এখানে এটা সমান এম এন, এম এন সমান কী লিখতে পারি আমরা? এ লিখতে পারি। অতএব এ প্রাইম টু দি পাওয়ার প্রাইম সমান এ প্রমাণিত। তোমরা এভাবে প্রমাণ করতে পারো। আর আরও যে বললাম যে আরও 3টি প্রমাণ করা আছে, পার্ট 12 করা আছে, সেখানে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কিত প্রমাণ করা আছে। এগুলো মূলত রূপান্তরিত ম্যাট্রিক্স। আরও একটা তোমাদের কথা বলি, আমাদের আরেকটি প্রমাণ আছে এ বি টু দি পাওয়ার ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। এই প্রমাণটি করা আছে পার্ট 12। তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে আমাদের এই প্রমাণের সাথে এই প্রমাণটা প্রায় মিশে যায়, যে একই রকম মনে হয়। আসলে এটি মূলত বিপরীত ম্যাট্রিক্সের প্রমাণ, আর এটি রূপান্তরিত ম্যাট্রিক্সের প্রমাণ। এর মাথায় আছে প্রাইম, এর মাথায় আছে ইনভার্স। এটা লক্ষ্য রেখে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর সবাই অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।